পরীক্ষা তুলনামূলক ইজি হয়েছে, মানে কোয়েশ্চেন খুবই ইজি ছিল, এমসিকিউ খুব ইজি ছিল, যেরকম ভেবেছিলাম ওইরকম হার্ড না। আর আসলে অ্যান্সার পুরোপুরি করতে পেরেছি, কিন্তু কিছু আরেকটু সময়ের জন্য আসলে 7 মার্ক দিতে পারিনি। কিন্তু খুবই সুন্দর কোয়েশ্চেন করা হয়েছে এবার, মানে এটা আমাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল। কোয়েশ্চেন ওয়াজ এক্সট্রিমলি স্ট্যান্ডার্ড, এমসিকিউটা স্ট্যান্ডার্ড হয়ে আমরা সিকিউগুলো ভালো মতো দিতে পেরেছি, আর ওভারঅল একটা ভালো পরীক্ষা দিতে পেরেছি। পরীক্ষকগুলো কনস্ট্যান্টলি আমাদের টাইমার দিয়ে রিমাইন্ড করছিল এবং পরীক্ষা সম্পর্কে নির্দেশনা দিচ্ছিল, উইচ ওয়াজ ভেরি হেল্পফুল। সো ওভারঅল থ্যাঙ্কফুলি প্রথম পরীক্ষাটি অত্যন্ত ভালো গেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা হয়েছে। ভাবছিলাম যে বাংলা পরীক্ষাটা একটু কঠিন আসবে, কিন্তু অনেক ভালো পরীক্ষা হয়েছে। প্রশ্ন ইজি ছিল এবং হচ্ছে গিয়ে আমাদের এক্সাম অনেক ভালো গেছে, সব কিছুই কমন পড়ছে। আমি অনেক আশাবাদী যে আজকে পরীক্ষা তো ভালো দিলাম, এখন বাদবাকিটা আল্লাহ ভরসা। অপেক্ষাকৃত এমসিকিউটা অনেক বেশি কঠিন হয়েছে, যেটা আমার প্রেক্ষিতে, আর সিকিউটা মোটামুটি অনেক সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ পরীক্ষা প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এতে বড় কথা হচ্ছে যেভাবে আমরা শুনছিলাম যে শিক্ষামন্ত্রী যেটা বলেছে আমাদের যে আমাদের হলগার্ড নিয়ে অনেক বলে কড়াকড়ি হবে, তেমনটা আমাদের মনে হলো না। আশা করি স্বাভাবিক সব কিছু ছিল। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আলহামদুলিল্লাহ, তারা যেহেতু এত বড় একটা সমস্যা ফেস করে পরীক্ষা দিচ্ছে, আমি যেটা বলবো, কারণ 3টা গভর্নমেন্টের আন্ডারে তাদের পরীক্ষা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা মেন বই পড়েছে তাদের তো পরীক্ষা অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো হবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদি সে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে, সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা ভালো হওয়ারই কথা। বইয়ের বাহিরে তো কিছু আসবে না। সব কিছু মিলিয়ে এবার মনে হচ্ছে পরিবেশ অনেক শান্ত, ছেলেমেয়েরা আগের তুলনায় যে আগে অনেক কথা বলতো বেশি, এবার সেরকম কোনো ডিস্টার্ব করে না আমাদেরকে, খুব শৃঙ্খলার সাথে পরীক্ষা দিয়েছে। এরকম পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস বা এই ধরনের হয়নি, সেটা ঠিক আছে। তো এই জায়গার ব্যবস্থাপনাটা একটু ভালো করলে ভালো হতো, গার্জিয়ানদের কষ্ট একটু কম হতো।